খারাপ সময় চলে গেলেই সেই সময়ের কাটানো দিনগুলিকে কখনো জীবনে ভুলতে নেই, কারণ আমাদের জীবনে আসা প্রত্যেকটি খারাপ সময় আমাদের জীবনের শিক্ষাটি দিয়ে যায়। সেই জন্য সেই দিনগুলিকে যদি আমরা ভুলে যাই তাহলে আবার সেই দিনগুলি জীবনে কিন্তু ফিরে আসে। নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী, আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। কালপুরুষ কুণ্ডলীর 12 হাউসের মালিক মীন রাশি। দেবগুরু বৃহস্পতির জল তত্ত্বের রাশি এবং রাশি চক্রের সর্বশেষ রাশি হচ্ছে মীন রাশি। মীন রাশি 2025 ফেব্রুয়ারি মাস আপনাদের কেমন যাবে, এটিকে জানতে হলে এই ভিডিওটিকে পুরোপুরি মন দিয়ে আপনাদের তো দেখতেই হবে। প্রথমেই আমরা শুরু করব আপনাদের শরীর এবং স্বাস্থ্যটি কেমন থাকবে। দেখুন, এই মাসে আপনাদের কিন্তু আঘাত লাগবার সম্ভাবনাটি রয়েছে। মীন রাশি, দেখুন বিগত কিছু সময় ধরেই শারীরিকভাবে যে খুব আপনারা বেটার রয়েছেন এরকম কিন্তু নয়। এই মাসেও যে খুব ভালো থাকবেন তাও নয়, কিন্তু আবার খুব যে অতি মাত্রায় আপনাদের অসুবিধা হবে সেরকমও কিছু নয়। তবে হ্যাঁ, সাবধানে চলুন, আঘাত আপনাদের লেগে যেতে পারে। পায়ে কোমরে ব্যথা অনুভব করতে পারেন, ঠান্ডা লাগা, এসব তো আপনাদের চলবেই। তার সাথে বলবো অতি মাত্রায় ভ্রমণ হবে। ভ্রমণের জন্য আপনারা কিন্তু বেশি পরিশ্রমী হয়ে পড়বেন, যার কারণে ক্লান্ত হবেন, পেটের রোগ হবে। কারণ ভ্রমণে যাবেন, খাবার দাবার সঠিকভাবে খাবেন না, টাইম মেনটেন করবেন না, অবধারিত পেটের প্রবলেম তো আপনাদের হবেই। তার সাথে বলবো বৈদ্যুতিক জিনিস থেকে সাবধান। গ্যাস, ওভেন, সিলিন্ডার, আগুন থেকে আপনাদেরকে কিন্তু সাবধান থাকতে হবে। দেখুন, বড়সড় রোগ ভোগ না হলেও শারীরিক কিছু না কিছু টুকটাক প্রবলেম কিন্তু আপনাদের লেগেই থাকবে। তবে হ্যাঁ, যারা হার্টের পেশেন্ট রয়েছেন আপনারা কিন্তু একটু সাবধানেই থাকুন। এবার আসা যাক শিক্ষার্থীদের কথায়। মীন রাশি, এই মাসে যারা শিক্ষার্থীরা রয়েছেন, বিশেষ করে যারা উচ্চ শিক্ষা নিচ্ছেন, যারা বিদেশে গিয়ে পড়ছেন বা যারা বিদেশে যেতে চান, প্রত্যেকের পক্ষে বলবো আপনাদের জন্য কিন্তু সুযোগ আসবে এবং একবার না, সুযোগটি কিন্তু বারবার আসবে। নিজেদের প্রতি বিশ্বাস আপনারা ফিরে পাবেন। নিজেদের পার্সোনালিটি এবার কিন্তু খুব স্ট্রং হবে। তার সাথে বলবো আপনাদের মধ্যে একাগ্রতা বিগত কিছু মাসের থেকে এই মাসে তো নিশ্চিন্ত ভাবেই এই মাসে কিন্তু বেশি আপনাদের থাকবে। আর পড়াশোনা নিয়ে বলবো যে এক্সাম যদি থাকে তাহলে এই মাসে আপনারা নিশ্চিন্ত থাকুন, এক্সাম কিন্তু আপনারা ভালোই দেবেন। এবার রেজাল্ট আপনারা ভালো করবেন। শিক্ষা বিষয়ক যে কোনো সিদ্ধান্ত নেবার হলে অবশ্যই আপনার রায় নিন, কারণ দেখুন আপনারা যে সিদ্ধান্ত নেবেন সেটি কিন্তু সঠিক যাবে। কিন্তু এই ক্ষেত্রে এর ওর আপনারা জ্ঞান নিলেন, তাদের পরামর্শ নিলেন, সেই নিয়ে আপনারা কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলেন, তাহলে কিন্তু চিত্রটি আলাদা আসতেও পারে। তাছাড়া শিক্ষাগত অবস্থান বলতে গেলে আপনাদের এই মাসে কিন্তু যথেষ্ট শুভ দেখা যাচ্ছে। এবার আসা যাক প্রেম সম্পর্কের কথায়। দেখুন, প্রেমের কথা বলতে গেলে সবার আগে বলবো নিজের যে ফিলিংস সেটিকে এই মাসে কিন্তু একটু সামাল দিন। তৃতীয় কোনো ব্যক্তি আপনাদের মধ্যে কিন্তু আসতে পারে। দেখুন, ত্রিকোণ প্রেমের একটা ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে। নিজেদের চরিত্রটিকে ঠিক রাখবার চেষ্টা করুন। দেখুন, ইচ্ছের মাত্রা আপনাদের বেশ বাড়বে। সামনের ব্যক্তিটির কাছে চাওয়া পাওয়া আপনাদের বাড়বে। দেখুন, সেটি বাড়তে পারে, তবে হ্যাঁ, মাত্রাতিক তো কোনো কিছুই যে ভালো নয় সেটিকে আপনাদের কিন্তু ভুলে গেলে চলবে না। তাছাড়া দেখা যাচ্ছে বারবার আপনাদের দেখা করার সুযোগ আসবে, কথাবার্তা বেশি হবে, কমিউনিকেশন বেশি হবে, ঘোরাঘুরি আপনাদের কিন্তু বাড়বে। যাদের লাইফে এখনো প্রেম হয় কেউ আসেনি, চান্স রয়েছে প্রেম, নতুন কোনো প্রেম আপনাদের জীবনে আসার। এমনকি যাদের বিগত প্রেম ছিল কিন্তু সেটি কেটে গিয়েছে কোনো কারণে, সেটিও দেখা যাচ্ছে এই সময় আপনাদের কাছে কিন্তু সে পুনরায় ফিরে আসতেও পারে। তবে আপনার যে লাভ পার্টনার রয়েছে তার কিন্তু শরীর অসুস্থ হতেও দেখা যাচ্ছে, তাই সে বিষয়ে আপনাদের লাভ পার্টনারকে আগে থেকে অ্যালার্ট করে দিন, যাতে সে আগে থেকে কোনো রকমের কোনো অসুবিধা হলে সে যেন আগে থেকে নিজেকে নিয়ে সে যেন সচেতন থাকে। এবার আসা যাক
বিবাহিত যারা রয়েছেন মীন রাশি তাদের কথা দেখুন, 11ই ফেব্রুয়ারি পর্যন্ত খুব ভালো থাকবেন, কোনো অসুবিধা আপনাদের কিন্তু হবে না। কিন্তু অসুবিধাটি আসবে 11ই ফেব্রুয়ারির পর থেকে। আপনার জীবন সঙ্গীর শারীরিক অবস্থানও কিন্তু ভালো থাকবে না সেই সময়। এই সময় একে অপরের সম্পর্কটিও আপনাদের কিন্তু ভালো থাকবে না। আপনার লাইফ পার্টনারের কারণে আপনাদের কিন্তু বেশ খরচ হতে দেখা যাচ্ছে। তবে হ্যাঁ, প্রেম যে আপনাদের মধ্যে থাকবে না তা একেবারেই নয়। মাতার স্বাস্থ্যর কারণেও আপনাদেরকে কিন্তু চিন্তায় পড়তে হতে পারে। দেখুন, আপনাদের ব্যয় বাড়বে, পৈতৃক জমি বা কিছু ল্যান্ড সংক্রান্ত বিষয়ে কিন্তু আপনাদের লাভ পেতে দেখা যাচ্ছে। দেখুন, এই মাসে উপহার পাবার কথা আপনার, তাও কোন উপহার? যে জিনিসটি আপনার প্রয়োজন ছিল, দেখলেন হঠাৎ করে কোনো না কোনো ব্যক্তি এসে আপনাকে ঠিক সেই জিনিসটি উপহার দিয়ে চলে গেল। এরকম হঠাৎ করে কিছু ঘটনা, কিছু চান্স রয়েছে আপনাদের জীবনে ঘটার। চাকরি হবার একটি চান্সও কিন্তু দেখা যাচ্ছে। আপনাদের সাথে কিছু জমি জায়গা নিয়ে নিজের যে ভাই বা বোন রয়েছে, মানে আপনার যারা অনুজ রয়েছে, তাদের সাথে কিন্তু গোলযোগ বাঁধতে পারে। যারা ইনভেস্ট করার জন্য বসে রয়েছেন, আমি বলবো খুব সাবধান। বিশেষ করে ব্যবসায়ীদেরকে বলছি, আপনারা কিন্তু যে কোনো সিদ্ধান্ত নিতে গিয়ে খুব কনফিউশনের মধ্যে পড়বেন। দেখুন, সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে আমি তো বলবো অনেকখানি আপনাদেরকে সাবধান থাকতে হবে, আর বিশ্বাস বুঝে করুন, কারণ বিশ্বাস করে আপনাদেরকে কিন্তু ঠকতে দেখা যাচ্ছে। 11ই ফেব্রুয়ারির পরে আপনাদের আর্থিক লাভ হতে দেখা যাচ্ছে। হঠাৎ করে কিছু অর্থ প্রাপ্তিও এই সময় কিন্তু হতে পারে। তবে হ্যাঁ, গাড়ি বাড়ি জমি যাই আপনারা কিনতে চান না কেন, সেটি 15ই ফেব্রুয়ারির আগেই করে দিলে আপনাদের জন্য সেটি কিন্তু মঙ্গল। চিন্তা মুক্ত যে হয়ে যাবেন তা নয়, কারণ শত্রুরা খুব অ্যাক্টিভ হয়ে রয়েছে, বিশেষ করে গুপ্ত শত্রু। তারা আপনার ক্ষতি করার কিন্তু চেষ্টা করে চলছে। কিন্তু এর সাথে আমি এটিও বলে রাখবো, একটি অদৃশ্য শক্তি যে আপনাদেরকে এই পরিস্থিতি থেকে ঠিক রক্ষা করবে। আমি তো বলবো, নিজের যে শক্তি, নিজের উপরে যে বিশ্বাস, সেটিকে কিন্তু একদম হারাবেন না। এই মাসে অপরচুনিটি আপনাদের হাতে কিন্তু বেশ আসবে। তার সাথে বলবো, কিছু মানুষ পাবেন যারা আপনাকে, কিছু শুভ মানুষ পাবেন যারা আপনাকে এই সময় সাহায্য করবে। নিজের পিতার সাথে সম্পর্ক কিন্তু একটু টালমাটাল অবস্থান দেখা যাচ্ছে। মীন রাশির ব্যক্তি প্রত্যেকেই আমি বলবো, আপনারা আস্তে আস্তে কিন্তু খুব আধ্যাত্মিক হয়ে উঠছেন। এবার যারা উঠছেন না, আমি তো বলবো উঠুন, 7.5 চলছে। এই সময় সবচেয়ে বড় অস্ত্রই আপনাদের হাতে কিন্তু এটি। দেখুন, টার্গেট কাজের প্রচুর থাকবে, কিন্তু টার্গেট যাই আসুক না কেন, আপনারা প্রত্যেকটি টার্গেটকে কিন্তু অ্যাচিভ করতেও পারবেন। এবার আসে কি উপায় আপনারা করবেন। প্রথমে তো বলবো, হনুমান চালিসা রোজ পাঠ করুন, তার সাথে বিষ্ণু সহস্র নাম, এটিকে প্রত্যেকটি দিন একবার করে অন্তত পাঠ করুন। এবং প্রত্যেক রবিবার দিন, এই মাসের প্রত্যেকটি রবিবার সূর্য দেবকে আপনারা কিন্তু সূর্য অর্ঘ্য দিন। নমস্কার।